ধর্মতলায় 120 রাউন্ড কার্তুজ সহ গ্রেপ্তার কেতুগ্রামের যুবক রামকৃষ্ণ মাঝি। এই ঘটনায় সবচেয়ে চাঞ্চল্যকর মোড় নিয়েছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে ধৃত রামকৃষ্ণের ঘনিষ্ঠ ছবি প্রকাশ্যে আসার পর। শুধু তাই নয়, রামকৃষ্ণের পুরানো সোশ্যাল মিডিয়া পোস্টও ভাইরাল হয়েছে, যেখানে তাকে বিজেপির মণ্ডল সভাপতি হিসেবে দেখা যাচ্ছে। স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তুমুল রাজনৈতিক চাপানুতোর। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, রামকৃষ্ণ বিজেপির সক্রিয় কর্মী এবং এই অস্ত্র পাচারের পেছনে বিজেপির বড় নেতাদের হাত থাকতে পারে। অন্যদিকে বিজেপি এই অভিযোগ কার্যত অস্বীকার করে দাবি করছে যে রামকৃষ্ণ কেবল গাড়ি ভাড়া খাটাতেন। সুকান্ত মজুমদারের সঙ্গে তার ছবি এবং বিজেপির পদাধিকারী হিসেবে তার পুরনো পরিচয় কি স্রেফ কাকতালীয়? রামকৃষ্ণের পরিবার জানিয়েছে, কাজ আছে বলে রামকৃষ্ণ কলকাতায় এসেছিলেন এবং এই কার্তুজ উদ্ধারের ঘটনায় তারাও রীতিমতো হতবাক। যুবকের গ্রেপ্তারের পর রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। এই বিপুল পরিমাণ কার্তুজের উৎস কি এবং এর পেছনে কে বা কারা রয়েছে তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। তবে সুকান্ত মজুমদারের সঙ্গে ধৃতের ছবি সামনে আসা এই ঘটনা নতুন মাত্রা যোগ পেয়েছে।